الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وآله وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरात तर्क मासी की जरूरत ऐ मर्द खैरात तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा সিংহের উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 9 মার্চ 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ জয়নুল আবেদিন দামাত বারাকাতুহুম প্রধান অতিথি আলহাজ দেওয়ান জাহিদ আহমেদ টুলু এমপি উদ্বোধক ডিআইজি জনাব হারুনুর রশিদ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজম আমার টাইম কতক্ষণ আসল কথা আল্লাহ এই মনিটরের সাউন্ড মনিটর কই দেন নাই সাউন্ড বাড়ান এই বক্সের সাউন্ড বাড়ান রিভার্ব দেন ইকো দিবেন না হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজম ওইটা এই সমান করেন ওইটা একটু অধিক হালকা করেন অধিক বাস বাস এইটাও ওইভাবে করেন ডান পাশেরটা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে মুসলমানের ঈমান ও আমলের এক ক্লান্তি লগ্নে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় রব্বুল আলামিন আমাদেরকে কর্মব্যস্ততার ভেতর থেকেও এই সুন্দর পরিবেশে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক প্যান্ডেলের মাধ্যমে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আরো আলোচনা করবেন। দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আজকে এখানে উপস্থিত এবং আজকের আয়োজনও উলামায়ে কেরামদের উদ্যোগে। আল্লাহ পাক এই আয়োজনকে উলামায়ে কেরামদের একতাবদ্ধ এই মেহনতকে ইখলাসের সাথে কিয়ামত পর্যন্ত দায়েম রাখেন এবং এই মাহফিলের বরকতে আল্লাহ পাক পুরা এলাকা বরকতপূর্ণ করে দেন। উলামায়ে কেরাম যারা যা আলোচনা করেছেন করবেন সব কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা মিডিয়ায় অপপ্রচারের দ্বারা যারা উলামায়ে কেরামের সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়েত দান করুন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়েতের ফয়সালা তাদের ব্যাপারে নাই হয় আল্লাহ এদেরকে খতম করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। গতকাল মাদ্রাসা ইসলাহি প্রোগ্রাম সারা রাত্রই সজাগ ছিলাম। 7টায় সকালে একটু ঘুমায়া 10টায় উঠছি। এতটুকুই আবার নড়াইলে যেতে হবে। শুধু মোহব্বতের টানে মোহতারাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমের মোহব্বতের দাওয়াত দাবিতে এখানে আসছি। আর দোয়ার দরকার আমার বেশি, এই জন্য ঘুরি। ওলামায়ে কেরামদের কাছে বেশি যাই। কার নেক নজর কখন লেগে যাবে তো বলা যায় না। মানুষ নিজ প্রচেষ্টায় যতটুকু আগাইতে না পারে দোয়ার মাধ্যমে সীমাহীন জায়গা অতিক্রম করতে পারে। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়া একটা স্বতন্ত্র ইবাদত, বড় দামি একটা সম্পদের নাম দোয়া। দোয়ার মাধ্যমে অসাধ্য জিনিস সাধ্য হয়, অসম্ভব সম্ভব হয়ে যায় দোয়ার কারণে। তো যাই হোক, সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ করেছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে বাধ্য করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে বাধ্য করা হয়েছিল তোমাদের পূর্ব যারা ছিল তাদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। নবীজি বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা, যারা রমজানের রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াবের আশায়, আল্লাহ তাদের পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি,
রমজানে যারা আল্লাহর মোহব্বতে সওয়াবের নিয়তে দণ্ডায়মান থেকে ইবাদতে কাটাবে, আল্লাহ তাদেরকেও মাফ করে দিবেন। বর্তমান শাবান, সামনে রমজান, পেছনে চলে গেল রজব। বরকতের মাস, দামি মাস। বছরে মাস হবে 12টা, সিদ্ধান্ত আমার আল্লাহ। কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কত মাসে হবে? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনার আকারে মাস হবে বছরে 12টা। এর মধ্যে 4 মাস বড় দামি, বড় সম্মানিত। বছরে মাস কতটা? এর মধ্যে দামি মাস কয়টা? তার মানে বাকি মাসের কোনো দাম নাই। তুলনামূলক সব মাসেরই দাম আছে, বরকত আছে। এর মধ্যে এই মাসের দাম বলতে কি, যেই সময় আল্লাহ আয়াত দিলেন ওই সময়ের প্রেক্ষাপট খুব ঝামেলাযুক্ত ছিল। কাফের মুশরিকরা কথায় কথায় যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে যেত। এই 4 মাস আল্লাহ নিষেধ করলেন কোনো যুদ্ধ করা যাবে না, রক্তপাত ঘটানো যাবে না। এই হিসাবে সম্মান। এমনি সব মাসের মর্যাদা বরকত বেশি। কোনো মাসকে ছোট মনে করা যাবে না যে ওই মাসে বিয়া শাদী নিষেধ, কুফা লাগবে, বিয়া শাদীতে বরকত হবে না। এই ধারণা করা শরীয়ত বহির্ভূত কাজ। মুমিন এই ধারণাই রাখতে পারবে না। কথা বুঝেন নাই? আল্লাহ আসমান জমিন সৃষ্টির দিন এই সিদ্ধান্ত লৌহে মাহফুজে করে রেখেছেন। বছরে মাস হবে 12টা, সম্মানের মাস। এর মধ্যে কয়টা? 4 মাস। প্রথম মাস যেটা গত মাসে গেল, রজব, শাবানের আগে। আর বাকি 3 মাস হলো রমজানের পরের মাসের লাগাতার 3 মাস। রমজানের পরের মাসের পরের মাস থেকে 3 মাস, অর্থাৎ জিকাদাহ, যুলহিজ্জা, মুহররম। খেয়াল করেন, এই রৌদ্রের মধ্যে আপনারা আসছেন, অনেকে দুপুরে খানাও খান নাই। কথা ঠিক না? এই যে দ্বীনের মহব্বতে আসছেন, আল্লাহ পাক এতটুকুই যথেষ্ট হতে পারে। যদি দয়া করেন, এর বরকতে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। হাদিসে পাকে নবী বলেন, উম্মাহ বান্দা যখন উলামায়ে আহলে হকের মোলাকাতে বের হয়, 70,000 রহমতের ফেরেশতা প্রত্যেকের সাথে আল্লাহ কাফেলা বানায় দিয়ে দেন। এরা মাগফিরাত কামনা করতে করতে মাঠে আসেন। এখানে আসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়েছেন জীবনের সব গুনাহ এদের মাফ। তো এই বরকতের মজলিস বড় দামি মজলিস। উলামায়ে আহলে হকের মজলিস বড় দামি। কারণ কিয়ামত পর্যন্ত এই উম্মাহ আর কোনোদিন 1 সেকেন্ডের জন্য নবী পাবে না। পাবে? সাহাবায়ে কেরামও পাবেন না। কোন আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, কাউকে পাওয়া যাবে না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এরপরে আরো বড় যত আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়ে কামেল, মুজাদ্দিদ আল ফেসানি, হুসাইন আহমদ মদনী, আব্দুল কাদের জিলানী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইমাম গজালি, অর্থাৎ যাদের চেহারার দিকে নজর দিলে মানুষের অন্তর সোজা হইত, এরাও আর আমরা চাইলে পাবো না। বরং আল্লাহ আমাদেরকে যাদেরকে দিছিলেন, যাদেরকে পেয়েছিলাম, তাদেরও হারায় ফেলছে। যাদের একটা কথা উম্মতের জন্য একটা পাথেয় ছিল, যারা আমাদের ছায়া হিসাবে ছিলেন, তারাও নেই। হাটহাজারীর হুজুর নাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি নাই। এইভাবে সব এক এক করে চলে গেলেন।
শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, যারা আমাদেরকে ছায়া দিতেন, যাদেরকে বেঈমানরা অটোমেটিক ভয়ে থাকতো তাদেরকে নিয়ে, তারা নাই। যারা আছেন এদেরকেও আমরা গ্রহণ করার ক্ষেত্রে বিভিন্ন ঝামেলায় জড়িত হয়ে যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। কিয়ামত পর্যন্ত এই উম্মত জান্নাতের পথে যদি অগ্রসর হতে চায়, তাহলে উলামায়ে আহলে হকের সোহবতের বিকল্প কোনো পথ নেই। উলামায়ে আহলে হকের সোহবত হলো এর স্থায়ী ঠিকানা, জান্নাতে সুশৃঙ্খলভাবে জীবন যাপন করে পৌঁছার জন্য। কিন্তু এই উলামায়ে আহলে হকের বিরুদ্ধাচরণ করার ক্ষেত্রে এক কঠিন ষড়যন্ত্র চলে। কারণ কি? এই ষড়যন্ত্র স্বাভাবিক না, সাধারণ না, অনেক গভীর থেকে। কারণ এই উম্মত যদি আলেমদের প্রতি ধারণা খারাপ হয়, তাহলে এরা আলেমদের কাছে যাবে না, ইসলাম সম্পর্কে জানবে না, অটোমেটিক তারা ইসলাম থেকে দূরে সরে যাবে। এটা কঠিন ষড়যন্ত্র। বেঈমানরা আছে, মুনাফিকরাও পেছনে আছে। এই জন্য উলামায়ে আহলে হকদের একতাবদ্ধ হওয়া বর্তমানে কঠিন থেকে কঠিন, জরুরি একটি প্রয়োজনীয় কাজ। আমরা মহাব্বত করব, তবে চোখ কান খোলা রাখতে হবে। অন্ধের মতো যেন আমরা কোনো দিকে ধাবিত হয় না যাই। উলামায়ে আহলে হকের ব্যানার উম্মার জন্য একটা কঠিন পাথেয় হিসাবে কাজ করে। ভিন্ন কোনো সুযোগ নেই উম্মতের পেছনে। যেমন রমাজান আসতেছে, ভেজাল আর ভেজাল, আজীবন ঝগড়া তর্ক শুনছি মসজিদের বাইরে, এখন ভিতরে, মসজিদের ভেতরে এখন ঝামেলা। কে জোরে আমিন বলল, কে আসতে বলল, কে 8 রাকাত পরে, কে 20 রাকাত পরে, কে হাত বুকে বাঁধে, কে নাবিতে বাঁধে, কে ছেড়ে দেয়। এ নিয়ে এখন মসজিদের ভিতরে ঝামেলা। এতদিন ছিল বাইরে, এখন ভেতরে। আচ্ছা, মতানৈক্য মতবিরোধ থাকবেই। আপনি নাবির নিচে হাত বাঁধবেন, একজনে বুকে বাঁধবে, বাজু ভিন্ন কথা। এ নিয়ে তো সালাম দেবেন না, সালাম দিলে নিবেন না, এই চালাকি কেন? এই হিংস্রতা কেন? আপনি জোরে আমিন বলবেন, আপনার কাছে ভাল লাগে, হাদিস আছে, আপনি করবেন। আর একজনে আসতে বলবে, সেও আমল করবে হাদিস অনুযায়ী, ঠিক আছে। তার মানে এটা না যে মুসলমান দলে দলে বিভক্ত হয়ে যাবে। তো ইহুদি ওরা যে ষড়যন্ত্রের মূল একটা স্লোগান তৈরি করছিল, সেটা বাস্তবায়ন করতেছি আমরা। ইহুদি চক্রান্ত পৃথিবীর মুসলমানকে দুর্বল করার জন্য যতটা পথ অবলম্বন করেছে, এর মধ্যে সর্বোচ্চ একটা পথ, ওদের একটা স্লোগান, ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি। দলে দলে বিভক্ত করে দাও। এই খুঁটিটা একা এখন আছে মজবুত, 3টা ভাঙ্গা দিবেন, দুর্বল হয়ে যাবে। মাদ্রাসা বর্তমানে কম না বেশি? সত্য কথা মানেন না মানেন সাক্ষী দিয়ে। মাদ্রাসা কম না বেশি? কি সবাই বলেন না তো? কওমি মাদ্রাসা একটু কম, হ্যাঁ? তাবলীগ, এই যে এত বিরোধিতা, কম না বেশি? পীর সাহেবদের আবির্ভাব, ওয়াজ মাহফিল, মুসলমানের সংখ্যা কি বেশি না? কারণ কি? এরপর মুসলমান দুর্বল কেন? আঙ্গুল গুইনা দেখা যাইবে হাতে গোনা 5-7টা নাস্তিক বাংলাদেশে। এরপর ওরা মুছে তেল দিয়ে কথা বলে কেন? এর একমাত্র কারণ মুসলমান আমরা বেশি। খালি আমরা কওমি শক্তি, তাবলীগ যদি মাঠে নামি বাঁশের লাঠি নিয়ে,
1 ঘন্টা সময় লাগে গোটা দেশ আমাদের হাতের মুষ্টিতে নেওয়ার জন্য, কিন্তু আমরা পারি না। কেন? এর একমাত্র কারণ আমাদের শরীর মোটা, অন্তর ছোট। বড় মাছ খাই কিন্তু এটা হজম হয় না, বাথরুমে শেষ হয়ে যায়। বুঝেন না কথা? এই আমাদের একতাবদ্ধতা না হওয়া, এটাই হলো মূল কারণ। কথা বুঝেন নাই? আল্লাহ হেদায়েতের দৌলত দান করুন। হ্যাঁ, বিরোধিতাও চলতেছে। তাবলীগের বিরোধিতা কম না বেশি? আগের থেকে বেশি না? কওমি মাদ্রাসার বিরোধিতা। একজনে বলে কওমি মাদ্রাসা বাড়লো কেন? আমি বললাম দুশ্মনের দুশ্মনী করার কারণে। জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি কমে না বাড়ে? বাড়ে। এই জন্য ইমানের উপরে আঘাত আসলে শক্তি বেড়ে যায়। কওমির বিরোধিতা যত করবে আরো বাড়বে, তাবলীগের বিরোধিতা যত করবে আরো বাড়বে, আমার বিরোধিতা যত করবেন আল্লাহ আরো সম্মান বাড়াবে, আলেমদের বিরুদ্ধে যত নামবেন তত বাড়বে। এটা নতুন তাবিজ না, এটা 1500 বছর আগের তাবিজ। মক্কায় ঘুরে ঘুরে আবু জাহাল কয় মুহাম্মদের কাছে কেউ যাবা না, পাগল হয়ে গেছে। যারা যাইতো না এরাও কয় এত সুনাম শুনলাম, পাগল হয়ে গেছে, একবার দেখতে যাই। দেখতে গিয়া কালেমা পড়ে। তাহলে কওমি মাদ্রাসা যদি কমাইতে চান তো বিরোধিতা ছাড়েন, আর বাড়াইতে চাইলে আরো বিরোধিতা করেন। তাবলীগ যদি কমাইতে চান বিরোধিতা বন্ধ করেন, বাড়াইতে চাইলে বিরোধিতা করেন। বিরোধিতা করার কারণে আমাদের প্লাস পয়েন্ট, মাইনাস না। কি আমরা মাইনাস আছি না প্লাস? আল্লাহ কবুল করুন। এখন খালি আমরা যদি হাতে হাত লাগায়, বুকে বুক লাগায় চলতে পারি, তাহলে এই বাংলাদেশে কেউ যদি কোনো কথা বলতে চায় ওলামায়ে কেরামদের থেকে অনুমতি নিয়ে বিসমিল্লাহ বলে কথা বলতে হবে। এই ঠিক তো, প্যান্ডেল পর্যন্ত আর বাইরে নাই। হ্যাঁ, এটাও ঠিক। আপনাকে তো ঠিক ছাড়া কোনো গান নাই। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, রমজানুল মুবারক তো বলতেছিলাম, বছরে মাস কয়টা? 12টা। সম্মানের মাস 4টা, রজব, জিলকাদা, জুলহিজ্জা, মুহররম। রমজানের নাম কয় নম্বরে আছে? হুশ নাই কি? ক্ষুধার কারণে হুশ নেই? হ্যাঁ, বছরে 12 মাস, সম্মানের মাস 4, রজব, জিলকাদা, জুলহিজ্জা, মুহররম। হইল নি? রমজানের সিরিয়াল কয় নাম্বার আছে? কথা কয় না। না বুঝলে বুঝেন না এক কথা, বুঝলে জবাব দিবেন। রমজানের নাম, অথচ রমজান বড় দামি মাস না? আল্লাহ রসুল বলেন সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান, মাসসমূহের সরদার হলো রমজান। ইমাম জাফর ইবনে সাদেক তিনি বলেন, রসুলের হাদিস বর্ণনা করেন, শাহরু রমাজান শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস। ওমরে ফারুক হাদিস বর্ণনা করেন, শাহরু রমাজান জাইফুল্লাহ, রমজান হলো আল্লাহর মেহমান। আল্লাহর, বুঝেননি? আল্লাহর মেহমান মানে আল্লাহর মেহমানের যারা বেশি আদর করবে আল্লাহ তার উপরে বেজার হবেন, হ্যাঁ, খুশি হবেন। ঠিক না? আমার ওখানে অনেক মেহমান যায়, অতি গুরুত্বপূর্ণ কেউ গেলে টেলিফোন করে যে হাফিজ ভাই একজন মেহমান পাঠাইলাম, আমার মেহমান। মেহমানদারি তো চলে। যখন টেলিফোন করলো যে আমার মেহমান বড় এক ব্যক্তি, তখন তার আপ্যায়নটা একটু আলাদা হবে না? আল্লাহ বলেন সব মাস আমার, কিন্তু আমি আমার সাথে নিসবত লাগাইছি রমজানের। রমজানটা আমার বিশেষ, এটা আমার মেহমান, আমি আল্লাহ মেজবান, রমজান আমার মেহমান। অতএব ও মুমিন, তোমরা এই মেহমানকে কদর করিও।